নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাসটা কেমন যাবে। প্রথমেই এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে এই শ্রাবণ মাস আমরা সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের অনুষ্ঠানে প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে বলতে শুনি যে শ্রাবণ মাসে কিন্তু সূর্যের সিচুয়েশন বা সূর্যের অবস্থা বা সূর্যের পাওয়ার অত্যন্ত নেগেটিভ থাকে। কেন বলে না, শ্রাবণ মাস রিমঝিম রিমঝিম, রুমঝুম রুমঝুম, ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, সূর্য উধাও, তাই জন্য সূর্য রবি নিচস্থ। এই সমস্ত অপদার্থ, এই সমস্ত অশিক্ষিত এবং একটা সাবজেক্টকে অধ্যয়ন না করে অ্যাস্ট্রোলজার হয়ে গেছি। যাই হোক, এইগুলো আজকের আলোচ্য বিষয়বস্তু নয়, এইটুকু বলতে চাইছি না। কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে যদি সূর্যকে ক্যালকুলেশন করা হয় এবং সেটা যদি আমাদের, যেহেতু গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, যদি হরমোনের দিক দিয়েও লক্ষ্য করা যায় বা যদি আমি এমনি মানে বাহ্যিক প্ল্যানেটরি অবস্থানকেও লক্ষ্য করি, তাহলে আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন যে মেষের ঘরে সূর্য তাদের থাকে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে। মিলিয়ে নেবেন। আপনি যদি কখনো জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেন তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ মেষ বৃষর ঘরে আপনার সূর্য রয়েছে। সূর্যের ক্যালকুলেশন এরকম ভাবে করা যায়। যাই হোক, সুতরাং সূর্য কিন্তু এখন কর্কটের ঘরে বসে রয়েছে। কর্কটের ঘর মানে চন্দ্রের ঘর। তাহলে চন্দ্রের ঘর এবং সেখানে সূর্য, চন্দ্র এবং সূর্যের যে ইনফ্লুয়েন্স, একত্রীকরণ কখনো নেগেটিভ হতে পারে না। এটা একটা নমিনাল শিক্ষা। এটা জানার জন্য কোনো হিউজ পরিমাণে শিক্ষার প্রয়োজন হয় না। শুধুমাত্র আমাদের যে কুসংস্কারচ্ছন্ন মন, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলেই আমরা এভরিথিং বুঝতে পারবো। আজকে যে কন্যা রাশি নিয়ে আমি আলোচনা করব, শ্রাবণ মাসে যে 10টি দিক বা 10টি ঘটনা ঘটবে বা 10টি দিক সম্পর্কে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, মেনটেন করে চলা প্রয়োজন, সেই নিয়ে যে আমি আলোচনা করব, এটা কিন্তু সার্বিক মতে আলোচনা করব। কেন সার্বিক মতে আলোচনা করব? তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যখন আলাদা, তখন তার জন্মছক আলাদা। যখন তার জন্মছক আলাদা, তখন জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে মনে রাখা দরকার আছে হাত দেখা দ্বারা, হাত দেখা ওরা পদ্ধতি কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই আসে না। ফার্স্ট, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে কিন্তু সংখ্যাতত্ত্বকে ইমপ্লিমেন্ট করা হয়। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। 2, আর মাথায় রাখার প্রয়োজন আছে, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ এবং কালপুরুষ ছক দুটো আলাদা। কালপুরুষ মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করে ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে আমি আজকে সার্বিক আলোচনা করছি। যদি আপনি মনে করেন যে আমি আমারটা জানতে চাই, স্পেসিফিক ভাবে আমারটা, তাহলে অবশ্যই আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নিতে পারেন। যদি আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু দেখবেন সবাই এখন বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। কেন বলে জানি না, কিন্তু বলে। কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, যিনি জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে প্রেডিকশন করেন, এবং যিনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি না থাকে, তাহলে একমাত্র চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে কালপুরুষ ছক ক্রিয়েট করে প্রেডিকশন করেন। এটা মাথায় রাখবেন। যদি কখনো আপনি আমার কাছে আসেন, স্যার আপনার কাছে যাব বা অনলাইনে প্রেডিকশন করাবো,
মনে রাখতে হবে সেলিব্রিটিদের আমি কখনো কিন্তু প্রেডিকশন করি না, রাজনীতির সাথে যুক্ত কারোর প্রেডিকশন কিন্তু আমি কখনো করি না। হাতে স্টোন পড়া আছে, হাতের স্টোনকে রেমেডি বলে বিশ্বাস করছি, তারা কেউ কখনো আমার চেম্বারে আসবেন না। হ্যাঁ, তাদেরকে তো অপমান করে তাড়িয়ে দেবো, কথা দিলাম। আর যারা যারা ভীষণ সিরিয়াস, কেবল জানতে আসবেন না, আমার চেম্বারে ভিড়ের প্রয়োজন নেই, কেবল জানতে আসবেন না। যারা ভীষণ সিরিয়াস, আমি আমার নেগেটিভিটিকে জানবো এবং বাই হুক বাই ক্রুক যেভাবেই হোক আমি সেই নেগেটিভিটিকে অফ করবো, ঘটি বাটি বিক্রি করে হলেও। এতটাই সিরিয়াস যারা, তারাই আসবেন, বাদ বাকিরা আসবেন না। পরিষ্কার বলে রাখলাম, বেকার বেকার কিন্তু। আচ্ছা, একটা কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সার্বিক মতেই আলোচনা করছি, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, মঙ্গল এবং সূর্যের অবস্থান, এই মঙ্গল এবং সূর্যের অবস্থান অত্যন্ত পাওয়ারফুল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 1 2 3 4 3 4 5 6, আচ্ছা 6 এবং 9 কানেকশন, 6 নম্বর 9 নম্বরের কানেকশন শুক্রকে উচ্চস্থ করে দিচ্ছে। তাহলে প্রথমত আমি যেটা লক্ষ্য করতে পারছি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফাইটিং স্পিরিট থাকবে। এবং আমি যেটা ভালো মতন লক্ষ্য করতে পারছি যে সূর্যের এবং মঙ্গলের অবস্থান কিন্তু কি করবে, আমার ঊর্জাটাকে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করাবে। অর্থাৎ আমার ঊর্জার সঠিক মতন ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু আমি যেতে পারবো না, বা আমি আমার যে ঊর্জা, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তার দ্বারা যে সফলতা বা সফলতা পাওয়ার যে চেষ্টা, সেটা কন্টিনিউ করতে পারবো না। মাঝে মাঝে কিন্তু আমার ফ্লাকচুয়েশনের জায়গা চলে আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, বিশেষ করে যদি সমসপ্তমের জায়গা লক্ষ্য করা যায়, তাহলে এমন অনেক ক্ষেত্রে কিন্তু কি হবে, ভাগ্যহীনতার জায়গা। আমি আমার কর্মটা মারাত্মক করে যাচ্ছি, কিন্তু লাক ফ্যাক্টর কাজ করছে না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, ওই 4-5 দিন আগে আমি বিধানসভা নিয়ে প্রথম প্রেডিকশন করলাম। তার আগে কোনো অ্যাস্ট্রোলজার, অন্তত পশ্চিমবাংলার মানে বাংলা ভাষা বলা কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো আমাদের এই বিধানসভা নির্বাচন নিয়ে প্রেডিকশন করেনি। কারোর ক্ষমতাই হয়নি, কারো বাবারই ক্ষমতা হয়নি। প্রেডিকশনটা আমি যখনই করলাম, করার পর সেখান থেকে একটুখানি ওই ক্যালকুলেশনটা বুঝে নিল, বুঝে নেওয়ার পরই দেখা যাচ্ছে এখন ভুরি ভুরি সবাই বিধানসভা নিয়ে প্রেডিকশন করছে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো, আপনারা একটু ভালো করে শুনবেন, আমারটা যদি শুনে থাকেন অন্যদেরটা শুনবেন। ঠিক আমার কথারই কিন্তু পুনরাবৃত্তি, কিন্তু যখন পুনরাবৃত্তি করছে তখন অতি নাটকীয়তা, এবং যেন আমি সব বুঝতে পেরে যাচ্ছি বলে বলছে। আসলে কিন্তু পুরোটাই কিন্তু আমার কাছ থেকে আমার সাবজেক্টটাকে টুকে এবার নিজের মতন করে ঝাড়ছে। ঠিক এইখানেও কিন্তু সেই জিনিস কি হলো, ভিউজের জায়গা যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার 5 ডবল 10 ডবল বেশি ভিউজ তারা পেয়ে যাচ্ছে। তার কারণ আমি নর্মালি বুঝিয়েছিলাম, যেভাবে এখন কথা বলছি সেরকম ভাবে, তার মধ্যে কোনো নাটকীয়তাই ছিল না। তো অতি নাটকীয়তা অনেক দূরের ব্যাপার। আর তারা অতি নাটকীয়তা করে, নানান ছক দেখিয়ে, নানান দেখিয়ে, মানে উত্তেজিত হয়ে করে তারা কিন্তু আমারই কথাটাকে আওড়াচ্ছে। তাহলে জাস্ট লাইক যেইটা করে আমি কিন্তু সেরকম সফল হতে পারলাম না। কত মানুষ দেখেছে, বড় জোর 1500 2000 আমার কাছ থেকেই পুরো মানে ছলে বলে কৌশলে মানে শুষে নিয়ে, সেটা নিয়েই কিন্তু এখন ছক দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু ভিউজ পাচ্ছে। তাহলে এই যে ভাগ্যহীনতার জায়গা, আমি আমার কর্মটা সঠিক মতন করছি এবং আমার কর্মের মানে প্রচেষ্টার কোনো অভাব নেই, এবং আমি প্রভাবিত হচ্ছি কর্মের দ্বারা। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, কেবলমাত্র লাক ভাগ্য এইগুলোকে বিশ্বাস করছি না, আমি কর্মটা করছি। কিন্তু কর্মফল পেতে গেলে সবসময় বলেছি 98% কর্ম, 2% এই লাক ভাগ্য নিয়তি সংযোগ, এটার প্রয়োজন হয়। 2% থেকে 5%-এর বেশি প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজন হয় সঠিক কর্মফল পাওয়ার জন্য। তাহলে সেই জায়গাটাই কিন্তু ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যে যেহেতু মঙ্গল কিন্তু সমসপ্তমী যদি দেখা যায় 9th হাউসকে ভেরি নাইস দুর্দান্ত ভাবে হিট করছিল, কিন্তু সূর্যের অবস্থান এবং সূর্য যে সমসপ্তমের ঘর, শুক্রের ঘর, তাহলে দারিদ্র্য যোগ, অর্থাৎ ফল ডাউন করে যাওয়ার জায়গাটা। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমার সংযোগের জায়গাগুলো সঠিক মতন হবে না,
এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে সেকেন্ড হাউসে কিন্তু বুধের অবস্থান রয়েছে, সুতরাং তুমি যতই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো, ফিজিক্যালি যতই পরিশ্রম করো, তুমি তোমার বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, বিচার বিশ্লেষণ দিয়ে তোমার কাজকে এমন জায়গায় নিয়ে যাবে, যদিও কিন্তু সেই ক্ষেত্রে মাঝে মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বা ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তুমি এমন একটা জায়গায় নিয়ে যাবে, কেননা বুধ এবং শুক্রের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ কম্বিনেশন। অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হবে, বিশেষ করে কিন্তু অর্থটাকে ধরে রাখার ক্ষেত্রে স্ট্রং হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে অর্থ প্রাপ্তির জায়গাটা, একাধিক আয়ের উৎসের জায়গাটা, এবং আমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু সফলতার দৃষ্টিভঙ্গি। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যেমন চলছে চলুক, নুন ভাত জুড়ে যাচ্ছে, এই দৃষ্টিভঙ্গি আসবে না। এবং অত্যন্ত প্রফেশনাল ব্যবহার, বিহেভিয়ার কিন্তু তোমার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস শুক্র এবং বুধের অবস্থান, তুমি যখন কথা বলবে, প্রত্যেকটা কথা কিন্তু তুমি যুক্তি দিয়ে বলার চেষ্টা করবে, বুদ্ধির ইমপ্লিমেন্টেশন থাকবে, ব্রেন দিয়ে করার চেষ্টা করবে। তাই জন্য আর্গুমেন্টের জায়গা, লুস্টক করার জায়গা, হ্যাঁ, বা উত্তেজিত হয়ে যাবার জায়গা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না, যদিও আমি কিন্তু এটা সার্বিক মতে আলোচনা করছি। আমি যদি খুব ভালো মতন থার্ড হাউসকে দেখি, থার্ড হাউসের জায়গায় কিন্তু বুধ এবং শুক্রের অবস্থান পরিবর্তন যোগ ক্রিয়েট হয়ে গেছে, এবং 2 নাম্বার 3 নাম্বার ঘর কিন্তু বুধ এবং শুক্রের পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু বারবার ধরে বলেছি মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে মানসিকতা মনোভাব তোমার কিন্তু সাফল্য লাভ বা জয়ের মতনই থাকবে। এবং যখন বুধ এবং শুক্র, এবং সবচেয়ে বড় কথা বুধের ঘরে কিন্তু রাহুও বসে রয়েছে, তাহলে রাহু মানে কিন্তু ইনক্রিজ করে। রাহু মানে সবসময় আমরা নেগেটিভ শুনে এসেছি, তা কিন্তু নয়। রাহু মানে ইনক্রিজ করে ফার্স্ট, কিন্তু রাহু দ্বারা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকেও বোঝা যায়। তাহলে আমি যে যুক্তিকে ইমপ্লিমেন্ট করছি এবং সফল হচ্ছি, মাঝে মাঝে আমি ভুল যুক্তিকে বিশ্বাস করতে শুরু করব, ভুল ভাবে যুক্তিকে ইমপ্লিমেন্ট করব। আমি প্রথমেই যেটা বললাম যে সফলতার ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে, তার কারণটাই যেটা হচ্ছে রাহু এবং বুধের অবস্থান। কেমন প্রত্যেকটা মানুষ যখন সাধারণ মানুষ, তখন তার মধ্যে ইমোশন, আবেগ, ইলিউশন এগুলো থাকবেই, কিন্তু সেইগুলো দ্বারা যখন আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, সেইগুলো দ্বারা আমি যখন আমার কর্মে ইমপ্লিমেন্ট করব, আমার ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করব, তখন ভুল ভাবে কিন্তু যখনই আমি ইলিউশন দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, বা দেখা গেল কেউ বললো জানিস তো তোর বউকে দেখলাম ওর স্কুটারের, ওর বাইকের পেছনে করে যাচ্ছিল, আমি একজনের কাছ থেকে কথা শুনলাম, কোনো মতে কিন্তু সেটাকে আমি সঠিক কি ভুল, যার পেছনে চেপে যাচ্ছিল সে কে সেটা জানলামই না। আমি ইলিউশন দ্বারা স্বপ্ন দেখে ফেললাম যে আমার বউয়ের বয়ফ্রেন্ড, দুজনে মিলে যাচ্ছে ঘুরতে বা রেস্টুরেন্টে খেতে বা গাছের আড়ালে রোমান্স করতে, ধরে নিলাম আমি, ইলিউশন। বোঝাবার জন্য আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে সেখান থেকে দেখা গেল আমি সম্পূর্ণভাবে মিসবিহেভ করতে শুরু করলাম আমার স্ত্রীর সাথে। বুঝতে পারছি? তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এইটুকুটা যদি বাদ দেওয়া যায় তাহলে পুরোটাই কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, আমার যে জৈবিক সুখ প্রাপ্তির জায়গা, এবং জৈবিক সুখের জন্য যে মাইন্ডসেট করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, সবকিছুই কিন্তু পজিটিভ, কেননা শুক্র পজিটিভ হয়ে রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমাদের মানে মানে মঙ্গলকে যদি দেখা যায়, মঙ্গল এবং সূর্যের অবস্থান, তাহলে প্রেমজ জীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আসতে পারে। কিন্তু যদি কন্যা রাশির যদি জাতকদের দেখা যায়, তাহলে কিন্তু তাদের প্রেমিকার ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে স্ট্রং জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো প্রতিবন্ধকতায় তারা কিন্তু পাশে এসে দাঁড়াবে, যে কোনো সিচুয়েশনে তারা সাথ দেবে, যে কোনো ফিলিংসকে তারা ভাগ করে নেবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনো নেগেটিভ ফিলিংস যদি হয়, নেগেটিভ সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, কি স্ত্রী কি প্রেমিকার ক্ষেত্রে। কাজে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স দ্বারা ভীষণ রকমের
প্রভাবিত হওয়ার জায়গা এবং ভীষণ রকমের কিন্তু পজিটিভ সাইন মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায় চন্দ্রের জায়গাটা, তাহলে চন্দ্র এবং কেতুর অবস্থান, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি অত্যন্ত বেশি পরিমাণে স্পষ্টবাদী হয়ে যাচ্ছি। আমি যখন স্পষ্টবাদী হয়ে যাচ্ছি এবং বিটার ট্রুথ যখন বলতে শুরু করছি, তখন আমার শত্রুতার সংখ্যা বেড়ে যাচ্ছে, গুপ্ত শত্রুতার সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার সিদ্ধান্ত সঠিক মতো নেওয়ার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে, বন্ধুরাও শত্রু হয়ে যাচ্ছে। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে, সত্যি কথা সব জায়গায় ডাইরেক্টলি বলতে নেই। যে ফুলে যে দেবতা তুষ্ট হন, দেবতারা পর্যন্ত অন্যের ফুলে তুষ্ট হয় না, নিজেদের প্রিয় ফুল আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেটিভস এন্ড থিংকিংসকেই মানি, কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমাকে স্থান কাল পাত্র অনুযায়ী বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু কোথায় কোন কথাটা বলতে হয় এটা জানতে হবে। সত্যি কথা বলে ফেললেই আমি স্পষ্টবাদী তা নয়। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ। প্রতিবাদের ভাষাটাকেও জানতে হয়, শিখতে হয়, উপলব্ধি করতে হয়। কেমন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রে কিন্তু শনি বৃহস্পতির অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং কেতুর অবস্থানের মধ্যে। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু যখন আমার অর্থ উপার্জন হবে, যখন আমার সঞ্চয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কোনো বন্ধুর দ্বারা, কোনো আত্মীয়র দ্বারা, বা কোনো জানা পরিচিত মানুষের দ্বারা, বয়স্ক মানুষের দ্বারা কেউ বলল টাকাটা তো ইনকাম করেছো, টাকাটাকে এবার কোনোভাবে ইউজ করো, সারাক্ষণ তো এরকম সারা জীবন তো সুদিন থাকবে না, এই ভালো সময়টাকে কাজে লাগাও। এই কাজে লাগাতে গিয়ে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম, বা ভুল জায়গায় ক্যাপিটাল বা ভুল একটা বিজনেস করে ফেললাম সেই টাকা দিয়ে, বা ভুল মানুষকে দিয়ে ফেললাম। এই জায়গাটাও মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমার অজান্তে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এবং সূর্যের অবস্থান যখন 1 নাম্বার ঘরকে ডাইরেক্ট হিট করছে এবং সূর্য এবং মঙ্গলের অবস্থান রয়েছে, তখন ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং আমার যে কম্প্রোমাইজের জায়গাটা, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাচ্ছি, সেন্সিটিভ হয়ে যাচ্ছি, যেটা 2025-এ কিন্তু সচরাচর সেরকম হলে তার রেজাল্টটা খুব একটা পজিটিভ হয় না। মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমি কম্প্রোমাইজ করছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আমার যে বক্তব্য, আমি সত্যি কথা বলছি, আমি আমার বক্তব্যে অনর, এই মানসিকতা সবসময় চলে না। আগেই যেটা বললাম, আমার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমি যাদের সাথে কাজ করছি, সেটা আমার সাবঅর্ডিনেট হতে পারে, কর্মচারী হতে পারে, আমার কলিগস হতে পারে, আমার বস হতে পারে, ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, দেখা গেল যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি, যে প্রোডাক্টের উপর কাজ করছি, তার যে দখল, নলেজ আমার বসের চাইতে আমার বেশি। কিন্তু মনে রাখা দরকার, প্রফেশনাল এথিক্স অন্য কথা বলে। প্রফেশনাল এথিক্স কিন্তু অন্য কথা বলে। প্রফেশনাল এথিক্স, যদিও এটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার বিজনেস ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে আমার যে অবস্থান এবং আমার যে জনপ্রিয়তা, আমার যে সম্মান, আমার যে ভ্যালু, এটা মারাত্মক রকমের কন্যা রাশির জাতক জাতিকাদের ইনক্রিজ করবে। কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে উনি আমার বস, সুতরাং আমি যতক্ষণ ওনার আন্ডারে রয়েছি, আমি যতই জানি, প্রফেশনাল এথিক্স বলছি ওনাকে বস হিসাবে আমি মান্যতা দেব, সম্মান করব। পরিষ্কার ব্যাপার, এই সত্যটুকু জানতে হবে। সত্যি কথা সত্যি ভাবে বলছি, অথচ প্রফেশনাল যে সত্যি যে বিষয়বস্তুটা, স্টোরিটা, ট্রুথ স্টোরি যেটাকে বলা হয়, সেটাকে আমি ইগনোর করছি, এটা কখনোই কিন্তু ঠিক নয়। 1 2 3 4 5 6। এবার আমি যদি খুব ভালো মতন সার্ভিসের ক্ষেত্রে দেখি, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি যে সার্ভিস করছি সেই সার্ভিসটা যদি আমি চালিয়ে যাই, তাহলে সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু আমি যদি কখনো সার্ভিস চেঞ্জ করে ফেলি, বা দেখা গেল আমি নতুন একটা সার্ভিস করব, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। আবার যদি খুব ভালো মতন 1 2 3 4 5, আবার যদি খুব ভালো মতন, মধ্য কথা সফলতাটা সেভাবেই আসবে, আমি যেমন ভাবে কাজ করে যাচ্ছি সেরকম ভাবেই কাজ করে যাব। আমার কাছে টাকা আসছে বলে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হবে,
আমার কাছে টাকা আসছে বলে আমি সেটাকে মিসইউজ করব, বা আমার আরো টাকা চাই এর জন্য টাকাটাকে ইনভেস্ট করব, সেটা কখনোই যেন না করা হয়। এটা সার্ভিসের ক্ষেত্রে, এটা বিজনেসের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি যেমন চলছি সেরকম ভাবে চলবো। আমার পারফরমেন্সটাকে বেটার করার চেষ্টা করব, পারফরমেন্সটাকে ভালো করার চেষ্টা করব, এর বাইরে আর কোনো কিছুই কিন্তু করব না। যদিও আমি দেখতে পাচ্ছি গৃহ থেকে বহু দূরে যারা রয়েছে, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, চেন্নাইতে, দিল্লিতে, মুম্বাইতে, বা দেখা যাচ্ছে বিদেশে রয়েছি, চেন্নাই, দিল্লি, মুম্বাইতে যারা থাকবে মানে সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, আর যারা বিদেশে থাকবে তাদের অতীব উচ্চস্তভাবে পজিটিভ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার আছে কোনোভাবে প্রফেশনাল ফিল্ডে, যে ফিল্ডই হোক, প্রফেশনাল ফিল্ডে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট যেন না চলে আসে। এবং বুধের অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায়, আগেই বললাম শুক্র দ্বারা মানে পরিবর্তন যোগ হয়েছে এবং শুক্রের দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে রয়েছে। সুতরাং এমন অনেক অবৈধ সম্পর্ক যেচে আসতে পারে। মনে রাখবে অবৈধ সম্পর্ক বড় মারাত্মক জিনিস। হ্যাঁ, অনেকটা ওই চুলকানির মতন, যখন চুলকাচ্ছি তখন দারুণ আরাম লাগছে, চুলকে যাচ্ছি দারুণ আরাম লাগছে, আর তারপর যখন জ্বলতে শুরু করে তখন পাগল হয়ে যাচ্ছি, কোথায় স্যালিকল, কোথায় বিটেক্স। তাই জন্য অবৈধ সম্পর্ককে সবসময় ইগনোর করো, বা প্রফেশনাল ফিল্ডে কোনো রকমের কোনো আমার পার্সোনাল সম্পর্ক ক্রিয়েট করা উচিত নয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। 7 নাম্বার ঘর যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে উচ্চস্থ হয়ে রয়েছে। হ্যাঁ, সুতরাং এই সময়টাই কিন্তু তুলা রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে। তুলা রাশির জাতকদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ করা যেতে পারে, বা বিবাহ করা যেতে পারে, বা বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, যদিও আমি জানি না এই মাসে বিবাহ করা উচিত কি উচিত নয় আমাদের এই শ্রাবণ মাসে। আমি জাস্ট নর্মালি বলছি আর কি, আমি এত কিছু নিয়ম কারণ জানি না, এগুলো তো বেকার মানুষই নিয়ম তৈরি করেছে, মানুষের এই নিয়মকে আমি খুব একটা প্রাধান্য দিই না এই সব ক্ষেত্রে, স্পর্শকাতর জায়গায়। যদিও যাই হোক, তাহলে বিয়ে নিয়ে আলোচনাটা করা হচ্ছে, বা আমি পাত্রী খুঁজছি ছেলেদের ক্ষেত্রে, কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে, কিন্তু কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কন্যা রাশির জাতিকা হলে প্রেমজ সম্পর্কে কিন্তু একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, প্রেমজ সম্পর্কে বিশ্বাসের অভাব হয়ে যেতে পারে, প্রেমজ সম্পর্কের মধ্যে অন্য আরেকজন চলে আসতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট আলটিমেট কিন্তু মেয়েরা যদি দেখে শুনে বিবাহ করে, দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, কেননা বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে রয়েছে। তাহলে বৃহস্পতির ঘরে যখন বৃহস্পতি বসে থাকে তখন কি হয়, বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি কি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। বৃহস্পতি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমি হাজারো মানে আমি সারা বছর ধরে পড়াশোনা করলাম কিন্তু পরীক্ষার খাতায় সঠিক মতো লিখতে পারবো না, তখন দেখা গেল গুলিয়ে গ হয়ে গেল। কেমন? তাই জন্য মাথায় রাখার প্রয়োজন আছে, বৃহস্পতি অতি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। সুতরাং আমার ভেতরের যে জ্ঞান, সেটা যে কোনো জ্ঞান হতে পারে, প্রফেশনালি, পার্সোনালি, ধার্মিক, যে কোনো জ্ঞান হতে পারে, স্পিরিচুয়াল যে কোনো জ্ঞান, সেটাকে আমি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা একটা অত্যন্ত পজিটিভ জায়গা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, 11th হাউসকে কিন্তু চন্দ্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স হিট করছে, আর 12 নম্বর ঘরকে কিন্তু শনি হিট করছে। তাহলে 11th হাউসকে চন্দ্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন হিট করছে, তখন একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, যে আমি আমার যে কর্মটা করছি, যে আমি যখন কর্মস্থানে রয়েছি, অনেক মানুষের সান্নিধ্যে আমি আসছি, ভালো মানুষ, খারাপ মানুষ। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমত আমার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ফালতু এর সাথে কথাই বলবো না আজ থেকে, কখনো নয়। কর্মক্ষেত্রে তুমি যদি জল হতে পারো, তোমার ভুল সিদ্ধান্ত তোমার কর্মফলের উপর কিন্তু আঘাত আনবে, এফেক্ট ফেলবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা তোমার সফলতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। জানিস আমার বেতন কত, আমি কোন লেভেলের, আমার কত শিক্ষা, তুই কালি ঝুলি মেখে রেখে দিয়েছিস, তুই একটা সাবঅর্ডিনেট, আমি তোর কথা শুনতে যাব। আমাদের ক্ষেত্রে অনেক সময় ইগো কাজ করে, এই ক্ষেত্রেও ইগো কাজ করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
এবার তার ফলে কি হবে, আমার সফলতাকে ত্বরান্বিত করার পেছনে কিন্তু এই কালি ঝুলি মাখা ওই কালো মানুষটা, যাকে আমি সাবঅর্ডিনেট বলে ডাকছি, সেই দায়ী। কিন্তু তাকে আমি ইগনোর করে ফেললাম। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমার সফলতার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, সকলের সাথে মিশতে হবে, রাজহাঁস হতে হবে। জলটুকু ফেলে দিলাম, দুধটুকু খেলাম। আর 12 নম্বর ঘরে শনি থাকলে কি হয়, 12 নম্বর ঘর মানে জীবনের ব্যয়ের স্থান। আমার সারা জীবনের যা যা ফিলিংস আছে, সমস্ত ফিলিংস কিন্তু ব্যয় হয়ে যাবার জায়গা। তাহলে এই 12 নম্বর ঘরে শনি থাকা মানে, শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, সেটা কিন্তু ইনডিসিপ্লিন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। লিগ্যাল অ্যাক্টিভিটিস, 12 নম্বর ঘরে শনির ভাইব্রেশন ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গায় চলে যাচ্ছে। আমার মধ্যে একদম বাস্তববাদী যে মন, সেটা অনেক সময় ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে অনেক সময় আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, ঘাম ঝরানোর মধ্যে দিয়েই আমি জিতবো, এই মানসিকতা থেকে অনেক সময় বেরিয়ে আসছি। আমি তো এই ঘাম ঝরাচ্ছি, টাকা পাচ্ছি, এইটাকে ইনভেস্ট করলে তো আরো টাকা পাবো, এই যে ভুল পদক্ষেপ গ্রহণ করা, অন্যকে বিশ্বাস করে ফেলা, সেখান থেকেও কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেমন 1, 2, 3, 4, 5 এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শুক্র 5, 6, 7, 8, 9, যারা খুব একটা বেশি পরিচিত নয় কিন্তু মোটামুটি পরিচিত, এরকম কোন পুরুষ নারী থেকে মারাত্মক রকমের সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পিওর বন্ধু যারা, তারা কিন্তু আমার কোনো প্রবলেমে মানে কাজে আসবে না, কাছে আসবে না, পাশে থাকবে না। পিওর যারা বন্ধু, আর যারা মোটামুটি বন্ধু, মোটামুটি পরিচিত, তারা কিন্তু কাজে আসবে। আমার ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো, আমাদের অনেক সময় মানে কি মানে ফ্যামিলি ফ্রেন্ড হয়, সেই ফ্যামিলি ফ্রেন্ড যেন হস্তক্ষেপ না করে, কখনো কোনো মতে যেন কোনো আত্মীয় হস্তক্ষেপ না করে, কোনো বন্ধু যেন বেডরুমে না চলে আসতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। চন্দ্র এবং কেতুর অবস্থান শনিকে হিট করার জন্য মাতৃভাব, হঠাৎ করে কিন্তু মা অসুস্থ হয়ে যেতে পারে। হঠাৎ করে মাকে কিন্তু আমি দুর্বলতম স্থানে বা সেন্সিটিভ জায়গায় হিট করে দিতে পারি, আঘাত করতে পারি। তার ফলে মা কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আবার যদি চন্দ্রকেও লক্ষ্য করা যায়, চন্দ্রের পরিপূর্ণ দৃষ্টিটা কিন্তু একদম কর্মফলের উপরই পড়ছে। তাহলে মাকে যদি কখনো আমি অসম্মান করি, অশ্রদ্ধা করি, ইগনোর করি, তার সেন্সিটিভ জায়গায় হিট করি, এবং তিনি কিছু বলতে চান, সেই কথাটা শোনার মতন ধৈর্য বা অবকাশটুকু যদি আমার না থাকে, তাহলে হাজারো গ্রহের অবস্থান পজিটিভ হলেও কিন্তু আমি ব্যর্থ হবই হব। আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।